মাথা মোবারকে চিরনি দিতেছিলেন, চুল মোবারক গুলোকে বাবা চিকন করতেছিলেন, গুলোকে বাবা চিকন করতেছিলেন। ইতিমধ্যে বাবা বিখ্যাত সাহাবায়ে কেরামগণ বাবা পিছনে দাঁড় হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক, উসমানে গনি, হযরতে আলী বেরাদার আর বিখ্যাত সাহাবাগণ ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহু আকবার। বাবা সবাই যেন দাঁড় হয়ে আছে। ইতিমধ্যে বাবা একটা আমার নবী পাকের কেশ মোবারক বাবা মাটিতে পড়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক পেল না, হযরতে উসমান পেল না, হযরতে আলী পেল না। বেরাদার এই কেশ মোবারকটা পেল তো পেল যার নাম হচ্ছে বাবা কিতাবের মধ্যে পাওয়া গিয়েছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা ওই কেশ মোবারকটাকে বাবা চট করে উল্টাইয়া আর মাকে চন্দন করে পকেটে ভরে নিয়েছে। বাবা আনন্দতে খুশিতে লাফাইতে আপনার কি বলে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করে যে এই আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা কেশ মোবারক খানা কোথায় রাখা যাবে? আলমারিতে রাখা যাবে না, বালিশের তলে রাখা যাবে না, মিটকেসের ভিতরে রাখা যাবে না। কোন প্রকারে যদি কোথায় উড়ে যায় তবে আমি কিয়ামতের ময়দানে নবী পাকের কাছে মুখখানা দেখাইতে পারবো না, আমি নুরানের তাজাল্লিখানা দেখাইতে পাবো না, নুরানের ঝলকখানা দেখাইতে পাবো না। আল্লাহু আকবার। তার মাথাকে বাবা একটু দিমাগ আসলো, জ্ঞান আসলো। আল্লাহু আকবার। যার ভিতরে বাবা ইলম নাই সে ওয়াজ করতে পারবে না, যার ভিতরে বাবা ইসলামের জ্ঞান থাকবে না বেরাদার ইবাদত করতে পারবে না। আল্লাহু আকবার। বেরাদার আমরা একটা চটি বইয়ে পড়েছি, ওই কিতাবটার নাম হচ্ছে বাবা ইলম ও উলেমা। ওই কিতাবের মধ্যে লেখা আছে আল ইলমু খায়রুম মিনাল ইবাদাত, ইলম ইবাদত সে বেকার है। আচ্ছা বলেন তো আপনার ভিতরে ইলম নাই, আপনি ইবাদত করতে পারবেন? নামাজ পড়তে পারবেন? জিকির আজকার করতে পারবেন? পারবেন না। আপনি ওয়াজ করতে পারবেন? হাদিস কোরআন পড়তে পারবেন? পারবেন না। তার জন্যই একেবারে হাদিস পাকের মধ্যে বলেছে যে আল ইলমু খায়রুম মিনাল ইবাদাত, ইলম ইবাদত সে জোরে জোরে হযরত চলে এসে আমার সময় শেষ, মানে স্টেজে থাকা যাবে না, যেহেতু দুটো হাজরা চলে এসে পরপরই। আল্লাহু আকবার। নারে নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ তারিকুল ইসলাম সাহেব আসলেন। বসেন আমার ওয়াজ আস্তে আস্তে সমসাইতেছি, করিব বেরিয়ে চলে এসেছি, হযরতকে দিয়ে দেব ইনশাআল্লাহ। বেরাদার তুই খালিদ বিন হযরত ভিতরে নিয়ে যান। আল্লাহু আকবার। বেরাদার খালিদ বিন ওয়ালিদের মাথায় দিমাগ আসলো, জ্ঞান আসলো, জ্ঞান আসলো বাবা। বেরাদার ওই কেশ মোবারক খানাকে টুপির ভিতরে সেলাই করে নিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। এদিকে তাকাবেন, গন্ডগোল করবেন না। বেরাদার টুপির মধ্যে সেলাই করে দিলে। এবারে সকালে আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা বেরাদার মদিনার গলি গলিতে ডাঙ্কা বাজাইয়া দিলে, ডাঙ্কা বাজাইয়া দিলে, যুদ্ধের জন্য তৈরি হয়ে যা, যুদ্ধের জন্য তৈরি হয়ে যা। বেরাদার
বিখ্যাত বিখ্যাত সাহাবা হযরত আবু বকর সিদ্দিক উমরে ফারুক উসমানে গনি হযরত আলী খালিদ বিন ওয়ালিদ বাবা বেরাদার তৈরি হয়ে গেল নবী পাকের পিছনে পিছনে বাবা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেল আল্লাহু আকবার টুপিটা বাবা মাথাতে পড়ে যায় আর ইসলাম ধর্মটা ইসলামের ঝান্ডাটা বাবা উঁচু হয়ে থাকে বাবা ইসলাম জয় করে শর্টকাটে বলে দিই হযরত বসে আছে আল্লাহু আকবার বেরাদা ইসলাম জয় করে নয় একদিন বাবা বেরাদা টুপিটা নিয়ে যেতে ভুলে গিয়েছে নবী আমার মদিনার গলি গলি গলিতে বাবা এলান করে দিয়েছে আমার সাহাবারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ওই যুদ্ধটার নাম কি ছিল বাবা ইয়ার মুখের যুদ্ধ আল্লাহু আকবার এবারে টুপিটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল আর তার অর্ধাঙ্গিনী স্ত্রী বাবা বিছানায় ঘুমিয়েছিল আর ঘুমের স্বপ্নে দেখতে পাচ্ছে যাকে আমার স্বামী হেরে যাচ্ছে ইসলামটা জয়লাভ করতে পারে না আজকে ইসলামের ঝান্ডা নিচে নেমে যাচ্ছে বাবা ঘুম খারাপ হয়ে গেল আল্লাহু আকবার সামনে দেখে ওই যে যেই টুপিটা নিয়ে বাবা পূজার মুখের যুদ্ধ হতে যেতেন বাবা ওই টুপিটা ভুলে গিয়েছে আল্লাহু আকবার তার স্ত্রী অর্ধাঙ্গিনী স্ত্রী বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে না আর এখানে ঘুমিয়ে থেকে হবে না পরিধান করে একটা ঘোড়ার উপরে চেপে আর টুপিটাকে বাবা নিয়ে যাচ্ছে আর মুখের যুদ্ধতে স্ত্রী বাবা ওই যে স্বামীকে বাঁচাবার জন্য নয় ছেলে মেয়ের ময়াতে নয় ঘর গৃহস্থালির ময়াতে নয় আল্লাহু আকবার এক মহব্বত ছিল তো ছিল ওই যে ইসলামকে বাঁচাবার জন্য ইসলামকে টিকাবার জন্য আল্লাহু আকবার মদিনার গলি গলি দিয়ে বাবা চলে যেতেছিল ইতিমধ্যে বাবা মদিনার মহিলারা সন্তানেরা বলে ওগো গভীর রাতে তুমি কে আছো গো গভীর রাত্রে কোথায় যাচ্ছ বোরকা পরিধান করে তোমার কি ভয় নয় ডর নয় তোমার কি ছেলে মেয়ের ময়া নয় তোমার কি গৃহস্থালির ময়া নয় বলে ও আরববাসী মহিলারা শোনে না আমি স্বামীর ময়াতে নয় আমি ছেলে মেয়ের ময়াতে নয় আমি ঘর গৃহস্থালির ময়াতে নয় তবে আমি এক ইসলামকে বাঁচাবার জন্য ইসলামকে উত্তোলন করার জন্য ইসলামের ঝান্ডা খানাকে উত্তোলন করার জন্য আমি এই যে আমার স্বামী ওই যে টুপি মোবারক খানা নিয়ে যাচ্ছি এই টুপিতে কোনো দুনিয়াবি কেস মোবারক নয় কোনো চুগলি করে কেস মোবারক নয় সেনা করে কেস মোবারক নয় সুদ করে ঘুষ করে কেস মোবারক নয় আছে তো আছে আমার তৈয়ার নবী কামলিওয়ালা মুস্তাফার কেস মোবারক আছে আল্লাহু আকবার এবারে বাবা তার মুখের যুদ্ধতে গিয়ে পৌঁছে গিয়েছে আর এবারে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড় হয়ে আছে আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সাট করেছে ছোটবড় খানাকে আর স্ত্রীর গলাতে মারবে ইতিমধ্যে পর্দা খানাকে খুলে দিল বলে ও স্বামী আমার গলাতে তোর বড়ি খানা মারিও না আমি তোমার অর্ধাঙ্গিনী স্ত্রী
যে আপনার টুপি মোবারক খানা আনিয়া নাও। আল্লাহু আকবার, টুপিটাকে দিয়ে দিয়েছে। যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওই যুদ্ধতে এবারে বাবা জয়লাভ হয়ে গেল। এবারে শেষ করে দিচ্ছি বাবা। আল্লাহু আকবার। একদিন বাবা ওই টুপিটাকে নিয়ে বাবা যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে বাবা এবারে টুপিটা যেন মাটির ভিতরে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, জমিনে পড়ে যায়। বেরাদার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘোড়া থেকে লাফ দিয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। হযরতে উমর বলে, হযরতে আলী বলে, ও খালিদ বিন ওয়ালিদ, তোমার কি ভয় নাই? তোমার কি ডর নাই? তোমার কি খৌফ নাই? কুফারদের দলেরা এসে তোমার গলাতে একটা তরবারি চালিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও খালিদ বিন ওয়ালিদ, তুমি নিচে নামিও না। কি যেন তালাশ করতেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে বেরাদার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললে, ও উসমান, ও আলী, শুনে নাও, শুনে নাও। আমি কি তালাশ করছি জমিনের ভিতরে জানো? আমার যে টুপিটা নিচে পড়ে গিয়েছে, এই টুপিতে কোন চুগলি করে কেশ বাবা রাখি নাই। এই টুপির ভিতরে কোন জেনা করে কেশ বাবা রাখি নাই। এই টুপির ভিতরে কোন সুদ করে কেশ বাবা রাখি নাই। এই কুফারদের ঘোড়া যদি পাখানা পড়ে যায়, বেআদবি হয়ে যাবে কিয়ামতের ময়দানে, হাসরের দিবসের দিনে। নফসি নফসির সময় আমি নবী পাকের সামনে আমি নিজে তাজাল্লি খানা দেখাইতে পাবো না। আমি নুরানির তাজাল্লি পাবো না, নুরানির চেহারার ঝলক পাবো না নবী। আল্লাহু আকবার। ও উসমান, ও আলী, শুনে না, শুনে না। আমি গৃহস্থালির মায়া করি না, আমি স্ত্রীর মায়া করি না, আমি ছেলেদের মায়া করি না। আমি এক আশিক আছি তো আছি, নবী পাকের আশিক আছি। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা দাও, এটা দাও।